আমরা চোখে দেখতেছি কি হচ্ছে কি হচ্ছে না। আমার যে কোনো ভাই জঙ্গি হয়, জঙ্গি হবে, ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব, এটা হইতে পারে না। ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না, জামিন দেওয়া যাচ্ছে না, এগুলি বলা যাবে না। আমরা তো নিজেরা কাজ করে খাই, ওয়েস্টকে কেন ভয় পাবো? আমরা কেন ভারতকে ভয় করব? ভারতকে রাগ করবে বিদায় কথা বলবো না। আমি তো আমার নেতা মির্জা ফখরুল এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই। এই ছাত্ররা এত বিপ্লব করলে, এত লোক মারা গেল, আপনি আমরা সোজায় বলতে পারেন না? কোমর সোজায় দাঁড়ায় কথা বলতে পারেন না? ভারত আমাদের একমাত্র শত্রু। আমি আরো লজ্জিত, আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু। আমি জানি না উনি আর কত বছর। আমরা জানি আয়নাঘর, আমরা জানি গুমখুম কারা করছে তাও জানি। এখন আমাদের বলার অবকাশ নাই। আদালত যদি বলে, আদালতের ঘাড়ে দোষ চাপাইয়া অন্যের ঘাড়ে অস্ত্র চাপা রেখে এই গুলি করা বা সুশ্রী গুলি করা, এই ধরনের জিনিস কাম্য না। আমরা স্বচ্ছ হই, পরিষ্কার ভাবে বলি আমরা কি চাই, কি চাবো, কেমন দেশ দেখতে চাই। আমরা জনগণের প্রত্যাশা, জনগণ যাকে স্বীকৃতি দেবে তাকে আমরা দেখতে চাই। তবে আমরা জাতীয় পার্টি কাউকে দেখতে চাই না। 14 দলে যারা অংশীদার ছিলেন, যারা এই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এই তাদের রাজনৈতিক দর্শনটাকে মেনে নিয়েছেন, আমরা তাদের কাউকে দেখতে চাই না। অন্তত একটা 5টা বছরের জন্য একটা নির্বাচন। এখন পর্যন্ত আওয়ামী লীগ অপরাধ স্বীকার করে নাই। কতটা নির্লজ্জ জাতি, মানে বেহায়া। আর এদেরকে যারা সাপোর্ট করছে তারাও একই সারির স্বামী। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে, 14 দল নিষিদ্ধ, এর সাথে আরো যুক্ত করতে হবে আমাদের সরকার, যারা এই তাজা রক্তের বিনিময়ে সরকার। এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায়, একবার ভারতকে ভয় পায়, এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না। আমরা চোখে দেখতেছি কি হচ্ছে কি হচ্ছে না। আমার যে কোনো ভাই জঙ্গি হয়, জঙ্গি হবে, ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব, এটা হইতে পারে না। ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না, জামিন দেওয়া যাচ্ছে না, এগুলি বলা যাবে না। আমরা তো নিজেরা কাজ করে খাই, ওয়েস্টকে কেন ভয় পাবো? আমরা কেন ভারতকে ভয় করব? ভারতকে রাগ করবে বিদায় কথা বলবো না। আমি তো আমার নেতা মির্জা ফখরুল এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই। এই ছাত্ররা এত বিপ্লব করলে, এত লোক মারা গেল, আপনি আমরা সোজায় বলতে পারেন না? কোমর সোজায় দাঁড়ায় কথা বলতে পারেন না? ভারত আমাদের একমাত্র শত্রু। আমি আরো লজ্জিত, আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু। আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন। আর এত ভয় পাওয়ার কি আছে? আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ, পৃথিবীতে একটাই দেশ যার 99 ভাগ বাঙালি, বিশাল এক শক্তি। আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার কোনো স্কোপ নাই। যদি স্কোপই থাকতো, শেখ হাসিনাকে ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারতো। এই হ্যাডম ভারতের নাই। আমি সবার সামনে বলতেছি, ভারতে এই হ্যাডম নাই। আমরা অনেক শক্তিশালী জাতি। আমরা ঘুমায় আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, জনগণের পক্ষে থাকবো, সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে আমরা সম্মান করব, দেশের জনগণকে সম্মান করব, ধনী ও দরিদ্রের দূরত্বটা কমায় আনবো। আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার কোন রকম চাল বাহানা না করে 14 দল নিষিদ্ধ করে। কত নির্লজ্জ হইতে পারে আমি জানি না, আর বাকি কথা নাই বললাম। বাট আমি মনে করি এই 14 দলের যারা আছেন জাতীয় পার্টি, মানে আমি বুঝে উঠে পারি না। আমার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে, সব কলঙ্কিত অধ্যায়। আমরা সেনাবাহিনী ভয় পেতে চাই না, আমরা ডিজি ভাই ভয় পাবো না। স্বাধীনভাবে চলবো, দেশের জন্য লড়বো। আজকে সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিত পারছি।